মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও বরকতময় ঘটনা। পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন সময়ে তিনি এমন এক আলো হয়ে আগমন করেছিলেন যা শুধু আরব উপদ্বীপ নয়, সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের দিশারি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরব উপদ্বীপের মক্কা নগরীতে 12ই রবিউল আউয়াল সোমবার ভোরবেলা। ওই বছরে ইয়েমেনের শাসক আব্রাহা তার হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল আবাবিল। তার মাধ্যমেই সে ধ্বংস হয়ে যায়। এই ঐতিহাসিক ঘটনার বছরে নবীর জন্ম, যা প্রমাণ করে আল্লাহ তার ঘর ও তার নির্বাচিত বান্দাকে সুরক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের, যা ছিল আরবদের মধ্যে অন্যতম সম্মানিত পরিবার। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, ফলে তিনি জন্মগ্রহণের পর থেকেই ইতিম অবস্থায় জীবনযাপন শুরু করেন। এটি আমাদের শিক্ষা দেয় যে নবুয়ত বা নেতৃত্ব জন্মগত সম্পদ বা সুবিধার উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহর বিশেষ নির্বাচিত ও রহমতের ফল। হাদিসে ও ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বহু আশ্চর্য ঘটনা সংঘটিত হয়েছিল, যেমন পারস্যের বিখ্যাত অগ্নিমন্ত্রী আগুন, যা 1000 বছর ধরে জ্বলছিল, তা হঠাৎ নিভে যায়। ফারস্যের বহু গির্জা ও প্রসাদ ধসে পড়ে। আসমান ও জমিনে এমন লক্ষণ দেখা যায় যা ইঙ্গিত দেয় এক মহামানবের আগমন ঘটেছে। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে অন্ধকার কালের অবসান ঘটতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুধু মক্কার জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। তার আগমনের আগে মানুষ ছিল শিরক, অজ্ঞতা, নারী নির্যাতন, মদ্যপান, খুন খারাপি আর অন্যায় নিমজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার সমাজকে আলোয় রূপান্তরিত করেছিলেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাকলেন, ন্যায়পরায়ণতা ও দয়া শেখালেন। এভাবেই শুরু হয়েছিল ইসলামের আলো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।